নিজেই নিজের ফাঁদে। আমি ভাবতাম আমি খুব চালাক। বাজারে গেলে সবাইকে হারাতে পারি। হিসাবে কেউ আমাকে ঠকাতে পারবে না। সেদিনও ভেবেছিলাম এক লোককে ঠকিয়ে বড় লাভ করব। দাম কমিয়ে গরু কিনলাম। গ্রামে ফিরে সবাই বলল, বাহ, কি বুদ্ধি। কিন্তু 2 সপ্তাহ পর আমি বুঝলাম সে আমাকে ঠকায়নি। আমার লোভই আমাকে গাধা বানিয়েছে। নিজেকে চালাক ভাবতাম, শেষে গাধার মতো ঠকলাম। আমাদের গ্রামে একটা কথা খুব শোনা যেত, ওই ছেলেটা খুব চালাক। ছোটবেলা থেকেই মানুষ আমাকে তাই বলতো। হিসাব মিলাতে পারতাম দ্রুত। বাজারে গেলে 2 টাকা কমিয়ে আনতাম। বন্ধুদের সাথে তর্কে জিততাম। আমি নিজেই বিশ্বাস করতে শুরু করলাম আমি খুব চালাক। আমার নাম সোহেল। গ্রামের সাধারণ পরিবার। বাবা চাষ করতেন। একদিন হাটে গিয়ে দেখলাম এক লোক গরু বিক্রি করছে। গরুটা দেখতে ভালো, দামও কম বলছে। লোকটা বলল, টাকা দরকার, তাই কমে দিচ্ছি। আমি মনে মনে হাসলাম, এই লোককে আজ ঠকিয়ে দারুণ লাভ করব। গরুর দাঁত দেখে বুঝলাম বয়স একটু বেশি, তাই দাম আরও কমালাম। অনেক দরদাম করে খুব কম দামে কিনে ফেললাম। গ্রামে ফিরে সবাই বলল, বাহ, সোহেল তো দারুণ বুদ্ধি করেছে। আমার বুক ফুলে উঠল। কিন্তু 3 দিন পর থেকেই গরুটা খেতে চাইল না, দাঁড়িয়ে থাকত চুপচাপ। পশু ডাক্তার এনে দেখালাম। ডাক্তার বলল, গরুটা আগে থেকেই অসুস্থ ছিল, আর বেশি দিন টিকবে না। আমার মাথায় যেন বাজ পড়ল। 2 সপ্তাহের মাথায় গরুটা মারা গেল। যে লাভের স্বপ্ন দেখেছিলাম সেটা উল্টো বড় ক্ষতিতে বদলে গেল। হাটে গিয়ে খোঁজ নিলাম, লোকটা নাকি কয়েকদিন আগেই অন্য গ্রামে চলে গেছে। তখন বুঝলাম সে আমাকে ঠকায়নি, আমার লোভ আমাকে ঠকিয়েছে। আমি চালাক হতে গিয়ে নিজের চোখ বন্ধ করে ফেলেছিলাম। বাবা সেদিন একটা কথা বলেছিলেন, অতিরিক্ত চালাক মানুষই বেশি ঠকে, কারণ সে ভাবে সবাই বোকা। সেদিন বুঝলাম চালাক আর বুদ্ধিমান এক জিনিস না। চালাক মানুষ ফাঁক খোঁজে, বুদ্ধিমান মানুষ সত্য খোঁজে। আমি ফাঁক খুঁজতে গিয়ে নিজের ফাঁদে নিজেই পড়েছিলাম। আজ যখন কেউ খুব বেশি চালাকি দেখায়, আমি শুধু মনে মনে বলি, ধীরে ভাই, জীবন এত সহজ না। জীবন থেকে বলছি, নিজেকে সবচেয়ে চালাক ভাবার আগেই মনে রেখো, এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি হিসাবী মানুষ সবসময়ই আছে। আর লোভের কাছে হারলে চালাক মানুষও